হ্যালো ভিউয়ার্স, প্রেগনেন্সির প্রথম ৩ মাসে মায়ের স্বাস্থ্য সম্পর্কে জানা আমাদের সকলেই আবশ্যক। নারী পুরুষ যে কোনো বয়সের মানুষেরই জানা উচিত, কারণ এটি এমন একটি স্তর যেটিকে আমরা কখনোই অবহেলাও করতে পারবো না। এটাকে অ্যাভয়েড করার কোনো ধরনের কোনো উপায় নেই। যাই হোক, মায়ের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ২ ধরনের হয়, শারীরিক এবং মানসিক। আগে আসি প্রেগনেন্সির নিউজটা শোনার পর থেকে অনেকে অনেক খুশি হয়ে যায়। এটি নির্ভর করে প্রেগনেন্সিটা ওয়ান্টেড কি না আনওয়ান্টেড। দুটি কেসের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের উপর প্রভাবটা ২ রকমের হয়ে থাকে। যদি ওয়ান্টেড প্রেগনেন্সি হয়, যে আপনি খুব চেয়েছেন এবং সেটি আপনি পেয়েছেন, সেক্ষেত্রে মায়ের মানসিক স্বাস্থ্য খুবই ভালো থাকে এবং পরিবারের সবাই তার অনেক সেবা যত্ন করে থাকে, সব দিক থেকে সে পারফেক্ট থাকে। কিন্তু যদি প্রেগনেন্সি আনওয়ান্টেড থাকে, তখন কিন্তু একটি পারিবারিক চাপ থাকে, নিজের উপর একটি সমস্যা তৈরি হয়, যেটি অনাগত সন্তানের উপর এটি একটি বড় পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কাজ করতে পারে এবং এটি হুমকি স্বরূপও। এখন আসেন, প্রথম খবরটা আসে কতদিনের মধ্যে? প্রেগনেন্সি 45 ডেজের মধ্যেই কিন্তু বাসায় বসে টেস্ট করার মাধ্যমে জানতে পারে যে সে প্রেগনেন্ট কিনা। যাই হোক, এরপরে অনেক মায়েরাই আছে প্রথম ৩ মাসে সকালে একটু মর্নিং সিক হয়, বমি বমি ভাব হয়, খাদ্যে অরুচি হতে পারে, গ্যাস ফার্ম হয়, বিভিন্ন কারণে তার অনেক বিরক্তি প্রকাশ হতে পারে, মুড সুইং হয়। অনেক ক্ষেত্রে অনেক মায়েদের দেখা যায় যে স্কিনে অনেক র্যাশেস হচ্ছে, হ্যাঁ, মানসিক চাপ বাড়ছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আর এটি অনেকে আবার মেজার করে থাকে যে মায়ের চেহারা খারাপ হয়ে গেলে এক ধরনের সন্তান হবে, মায়ের চেহারা উজ্জ্বল হলে অন্য ধরনের সন্তান হবে, বমি বমি ভাব হলে ছেলে হতে পারে, বমি বমি ভাব না হলে মেয়ে হতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের কুসংস্কার আছে। আসলে যেটা সত্যিকার, সেটি হচ্ছে বমি ভাব হবে কি না, মায়ের র্যাশেস উঠবে কি না, এটি ডিপেন্ড করে মায়ের মেটাবলিজমের উপর। ওই সময়কার মায়ের মেটাবলিজমের উপরে, মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন আছে কি না, মায়ের খাদ্যের রুচি আছে কি না, এগুলোর উপর ডিপেন্ড করে মায়ের বমি বমি ভাব হবে কি না। তাহলে এই বিভিন্ন ধরনের কুসংস্কার, বমি নিয়ে, র্যাশেস নিয়ে, বিউটি নিয়ে, এগুলো কিন্তু আমাদের ভুলে যেতে হবে। এর থেকে আমাদের যেটি করতে হবে যে দ্বিগুণ হারে মায়ের প্রতি যত্ন বাড়িয়ে দিতে হবে। আর প্রেগনেন্সি ওয়ান্টেড হোক আর আনওয়ান্টেড হোক, মায়ের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া করা যাবে না, যেটি আমাদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। আসলে প্রেগনেন্সির সময় কিন্তু মানুষের রুটিনটা চেঞ্জ